খাওয়াইলেন, রং তামাশা করলেন, মানুষটাকে মাইরা ফেললেন। এই কুত্তার বাচ্চাগুলো থাকলে সমস্যা, এটা জানোয়ার। এই জানোয়ারগুলো যত রাখবেন, এদের বিচার হওয়া উচিত। এদের বলতে কাদের? তাহলে আপনিও একজন খুনি মনোভাব নিয়ে ঘুরেন, জানেন? আপনি নিজেও মনে মনে একজন খুনি। এই কুত্তার বাচ্চাগুলা আজকে এরকম মানুষ মারে। ওরা তো রাজনীতিতে আসলে সেই শেখ হাসিনার মতো গুলি করে মানুষ মেরে ফেলবে, তখন কি করবেন? কালকে যে কাহিনীগুলো করছে, কুত্তার বাচ্চারা কি সেন্সে ছিল? কেন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে কি আপনাদের রাজনীতিবিদ হবে না? ততদিন পর্যন্ত আমি একা হইলেও আমি লড়াই করে যাব। মানুষ আর হইলেন না, আপনারা পারলেন না মানুষ হইতে। আমি জানি না, আমি কথা বললে আরো আস্তে আস্তে এক্সট্রিম হয়ে যেতেছে, আরো অনেক খারাপ কথা বলতে পারি, বাট আমি চাইবো এই ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করেন, যেন ঊর্ধ্বতন যে কর্মকর্তাগুলো আছে তাদের চোখে পড়ে, এমন ভাবে করেন, তাদের কানে যায় অন্তত কোনোভাবে, যে এই জিনিসটা যেটা হয়েছে এটা একটা এক্সট্রিম একটা জিনিস হয়ে গেছে। রেয়ারেস্ট অফ রেয়ার এরকম কেস যেগুলো, সেগুলোর খাতায় রাইখা দেন, এদের সাথে সাথে ব্যবস্থা নিয়ে নেন, দেশটা উন্নত করেন। দেশ এখন অনেক সমস্যা আছে দেশে, এই সমস্যার মধ্যে আর 10টা সমস্যা বাড়ায় লাভ নাই। যে সমস্যা আপনি কমাবেন সেটাই কমবে, আপনি ঝুলাই রাখলেই শেষ। আমি সবাইকে বলতে চাই, যারা যারা দায়িত্বে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে যারা আছেন, যার কাছে এই ভিডিওটা পড়ে, কোনোভাবে যদি আপনারা এটা দেখা থাকেন, এদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যবস্থা করেন। এদের ব্রেন, মেধা বা শিক্ষাগত যোগ্যতা দেখা এদেরকে বিচার করে রাইখা দিলে মানে আপনি বড় ভুল করতেছেন, নেক্সট জেনারেশনের জন্য অনেক বড় ভুল হবে, আর সমাজের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। তোফাজ্জল ভাই আর নাই, সে মারা গেছে। আপনারা জানেন এখন বাজে রাতের 1:15। আমি অনেকক্ষণ ভাবলাম যে কিভাবে কি বলা যায়, করবো। আমি না কোনো শুরু পাচ্ছি না, কোনো শেষ পাচ্ছি না, বুঝছেন? এত খারাপ লাগতেছে। ওনার বাবা মা কেউ নাই, একটা ভাই ছিল, সেও মারা গেছে, সে এতিম ছিল। বাট না, আমি আছি, আমি মনে করি তোফাজ্জল ভাই আমার ভাই। আমি জানি না আমার মতো কয়জন চিন্তা করেন বা কিভাবে কি। খুবই খারাপ লাগতেছে, মানে আমি সারাদিনে এগুলো দেখতে দেখতে আজকে আমার নর্মাল ইউটিউবের ভিডিও শিডিউল করা ছিল, ফেসবুকে রিলস আপলোড করব এরকম ছিল, প্ল্যান ছিল, ভিডিও করা ছিল, আমি কিচ্ছু আপলোড করি নাই। মানে আমার সারাদিনে এত খারাপ লাগতেছিল, আমি এখন পর্যন্ত আমি জানি না এই ভিডিওতে আমি কয়বার কি বইলা ফেলি। একটা মানুষের এই পরিমাণ নির্যাতন, মানে তাও আবার কারা? যারা বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি দাবি করে, নট শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, তারা দাবি করে। কি একটা দেশ, এই দেশের মধ্যে কি একটা র্যাঙ্কিং, তারা র্যাঙ্কিং এ। আরে ভাই, আমি পড়ালেখা করছি চায়নাতে, আমি যে ভার্সিটিতে পড়ালেখা করছি, ওয়ার্ল্ডের টপ 200 ইউনিভার্সিটির মধ্যে কোনো না কোনো পজিশনে তারা থাকে, 100-র কাছাকাছি পর্যন্ত থাকে, এরকমও হয় ইন্টারন্যাশনালি। আর আপনাদের এই সো-কল্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই বুয়েট টুয়েট হাবি জাবি, এগুলা 1000-এর মধ্যেও নাই, খুঁজেন দেখেন পাবেন না, ছিলও না কখনো। কিন্তু এদের যে দাপট, ভাই আপনি চান্স কেমনে পাইবেন ওইখানে? একজন চান্স পাইলে মানে ওর ভাবের ঠেলায় আপনি থাকতে পারবেন না, এরকম একটা অবস্থা। যাই হোক, ওইসব কথা বাদ, আমি তোফাজ্জল ভাইরে নিয়ে কথা বলতে আসছি। আমি ওনার ভাই, ধরে নিতে হবে আমি ওনার ভাই, আমি ওনার ভাই হয়ে কথা বলবো। ওনার ভাই নাই, বোন নাই, মা বাবা কেউ নাই, আমরা আছি কি করতে ভাই? কয়দিন আগে গান লাগাইছে, আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কি? হায় রে ঢাবির পোলা ভাই, শুধু ঢাবিরে যে গালি দিব, এখন তো ইনসিডেন্টটা ঢাবি করছে, এই কারণে ঢাবি গালি খাবে, ঢালাও ভাবে গালি খাইতেছে। কিন্তু শুধু যে ঢাবির দ্বারা এটা হয়েছে প্রথমবার এরকমও না, বুয়েটেও হয়েছে, তারপরে আরো মেবি জাহাঙ্গীরনগর না জানি জগন্নাথে হয়েছে, এরকম হচ্ছে। আমরা টিউশনে দেখবে, যারা টিউশন করায়, গার্ডিয়ানদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটের স্টুডেন্ট হলে কি দাম টিচারের, ওরে বাপরে বাপ, ভাব কি! মানুষ আর হইলেন না, আপনারা পারলেন না মানুষ হইতে। একটা মানুষকে এইভাবে নির্যাতন করে কেউ। এখন যাই হোক, ভালো কথা বাদ, এখন আসি হলো মেইন টপিকে। এদের বিচার হওয়া উচিত। এদের বলতে কাদের? যারা মারছে, এমনকি যারা মারার সময় ওইখানে উপস্থিত ছিল, দাঁড়ায় দেখতেছিল, রোবটের মতো কিছু বলে নাই, লোকটাকে ধরে নাই, মানে আমার ভাইরে ধরে নাই,
ওই সব কুত্তার বাচ্চাগুলাও সব কটা কুত্তার বাচ্চারে একসাথে গ্রেফতার করতে হবে। এমনকি ইমিডিয়েট 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে, যদি হয় 1 সপ্তাহের মধ্যে, এদের ফাঁসি দেন, ক্রস ফায়ার দেন, যাবজ্জীবন কারাদণ্ড দেন, সর্বোচ্চ শাস্তি দেন। আর এমন ভাবে দেন যেন পরবর্তীতে পাবলিক বলেন, প্রাইভেট বলেন, অমুক বলেন, তুমুক বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউরে মাইরা মানে মারধর করা, মানে মাইরা ফেলা তো দূরের কথা, যেন গায়ে একটা টোকা দেওয়ার আগে চিন্তা করে যে আমার পরিণতি কি হইতে পারে। তোরা পড়ালেখা করতে গেছস নাকি তোরা গেছস হলো মানুষের বিচার করতে? একটা মানুষে মারলি, মারার মতো একটা মাইর আছে। আরে ভাই এদের কথা কি কমো ভাই, এরা তো সব নেশাখোর ভাই। এখন আমারে আপনারা যারা দেখতেছেন আমারে মনে করতে পারেন যে ভাই আমি বেজলেস কথা বলতেছি, কিন্তু না, সত্যি ভাই। হলে যে কটা থাকে না, ম্যাক্সিমাম ভাই, আমি গ্যারান্টি ভাই, ম্যাক্সিমাম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা হলে হেডমগিরি দেখায় আর কি, সব না, এমনকি মানে সবাইরে বুঝাইনি, মানে যারা একটু হলে দেখবেন দাপট দেখায়, এরা ম্যাক্সিমাম ভাই নেশাখোর ভাই। গাঞ্জা, মদ, এগুলো তো অবশ্যই খাইবো। আর এই যে কালকে যে কাহিনীগুলো করছে, কুত্তার বাচ্চারা কি সেন্সে ছিল আমি জানি না, মানে আমি শিওর আমার এই ভিডিও মনিটাইজ হবে না। ফেসবুকে আমি রেস্ট্রিক্টেড খাইতে পারি, আমি ইউটিউবে আমার মেইন চ্যানেল যেটা শিয়াবুন নেশন, সেটা আমি ছাড়বো না। আমার সেকেন্ডারি যে চ্যানেল দা শিয়াবুন সাকিব, ওইটাই আমি এই ভিডিওটা আপলোড করব। এই কুত্তার বাচ্চা গো, যতদিন পর্যন্ত হবে না, মানে কোনো বিচার হবে না সুষ্ঠুভাবে, মানে স্যাটিসফাইড হবে না মানুষজন, ততদিন পর্যন্ত আমি একা হইলেও আমি লড়াই করে যাব। আমি কিচ্ছু না, আমি জানি, আমি সারাদিন দেখছি কোনো কন্টেন্ট ক্রিয়েটর, মনে হয় না আমার সামনে এখনো পড়ে নাই, যদি 2-1 করে থাকে করতে পারে, কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইনফ্লুয়েন্সার এই বিষয়ে দেখলাম কথাই বলে না। কিন্তু ভাই এটা একটা কথা বলার মতো ইস্যু ভাই, আমি কিচ্ছু না, তাও আমার মনে হয়েছে যে কথা বলা উচিত। আমি বললে হয়তো আমার ভিউয়ার্স আছে 2-4-5 হাজার 10,000 লোক দেখবে, আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নিয়ে বসে আছেন, কিন্তু এইসব ইম্পর্টেন্ট কাজের সময় আপনাদের পাওয়া যায় না ভাই। আপনারা ভাই যা করলেন, আমি মনে করি এখন যদি আপনারা সরকারে এতদিন গালি দিচ্ছেন, যাই করছেন তাই করছেন, অমুকে খারাপ ছিল, তুমুকে খারাপ ছিল, এই দল ভালো না, ওই দল ভালো না, আজকে সারাদিনে পোস্টে দেখলাম অমুক সমন্বয়ক, অমুক সহ সমন্বয়ক, অমুক লীগের পোলাপাইন, অমুক দলের পোলাপাইন। কেন রে ভাই, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। আমি চায়নাতে পড়ালেখা করছি, কোনো ভার্সিটিতে তো ভাই কোনো রাজনীতি দেখি নাই, না কোনো ভার্সিটিতে কোনো রাজনীতি মানে হইছে বা রাজনীতি নিয়ে কোনো কথা বলছে বা কেউ হেডম দেখাইছে কোনো। আমাদের দেশটা এই কারণে পিছিয়ে আছে, ছাত্ররা একবার পাওয়ার পাইলে তারা নিজেরা আর মানুষ মনে করে না, তারা মনে করে অন্য লেভেলের কিছু। ছাত্র রাজনীতি উঠায় দেওয়া উচিত, নট ফর ঢাকা ইউনিভার্সিটি, নট ফর বুয়েট, নট ফর যেখানে অকারেন্স হবে সেইখানেই, একদম সব গণহারে। কেন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে কি আপনাদের রাজনীতিবিদ হবে না? রাজনীতি পড়ালেখা নাই, সাবজেক্ট নাই, ভার্সিটি শেষ করে, অনার্স শেষ করে রাজনীতির সাথে জড়িত হইয়া ভালো জ্ঞান অর্জন করে ভালো মানুষ হয়ে কি রাজনীতিবিদ হইতে পারবে না? এই কুত্তার বাচ্চাগুলা আজকে এরকম মানুষ মারে, ওরা তো রাজনীতিতে আসলে সেই শেখ হাসিনার মতো গুলি করে মানুষ মেরে ফেলবে, তখন কি করবে? আরে ভাই কদিন আগে তো বাংলাদেশে ডাকাতি হয়েছে, ডাকাতরা ধরে তো মাইরা ফেলছে, এরকম নিউজ আমার কানে আসে নাই, আমি দেখি নাই, এরকম ভাবে হয় নাই। আপনারা সামান্য একটা চোর অপবাদ দিচ্ছেন, নট সে প্রুফ হয়েছে, প্রুফ না হওয়া পর্যন্ত সে গিলটি না, তারে আপনারা একটা দিলেন, এলিগেশন দিলেন, ডাকাত মনে করে তারা এমন মাই মারলেন, খাওয়াইলেন, রং তামাশা করলেন, মানুষটাকে মাইরা ফেললেন। এটা মানে বাইজে যাইতেছে আমার কথাবার্তা, মানে কি বলবো, গালি আসতেছে মুখ দিয়ে, দিতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। দিতে পারলে হয়তো আমি শান্তি হইতাম ভাই। আমি জানি না আমার মতো করে কয়জন চিন্তা করে, যদি আমার মতো একজনও চিন্তা করে থাকেন, আশা করব ভিডিওটা শেয়ার দিবেন, কারণ এই ভিডিওটা আমি চাই উপর মহলে কারো কাছে যাক, যারা এখন দায়িত্বে আছে, মানে যারা এখন দেশের একটা দায়িত্বে সাময়িক সময়ের জন্য আছে। আপনারা ভাই দেশ না পরিবর্তন করতে আসছেন, আমরা মিলা না দেশ স্বাধীন করলাম, স্বাধীন দেশে নতুন নিয়ম অনুযায়ী বা নতুন আইন অনুযায়ী আপনারা দেখায় দেন না একটা, যে সে যে হোক, সে ছাত্র হোক, ছাত্র বলে সে পার পাবে না, সে মেয়ে বলে পার পাবে, মহিলা বলে পার পাবে না, সে পুরুষ দেখা, বৃদ্ধ দেখা, বয়স কম দেখা পার পাবে না। আইন কড়াকড়ি করেন যেন এদের দেখা, এদের থেকে শুরু করেন, এদের দেখা যেন আর 10টা পোলাপাইন নষ্ট না হইতে পারে, 10টা জীবন শেষ না হইতে পারে। ওই রকম আবরারের কাহিনী বহুত দেখছি, এখন কি অবস্থা কেউ জানেও না, মনেও রাখে না, মাঝে মধ্যে তার ছবি আসে কোনো প্রসঙ্গ উঠলে।
কিন্তু তার যে হত্যাকারী যারা যারা আবরার ছেলেটাকে মেরে ফেলছে, তাদের কি হয়েছে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। তাদের বিচার এখনো হচ্ছে না, হয় নাই, বা তারা আদৌ বাংলাদেশে আছে না আসলে জামিনে সব চলে গেছে, যে যার যার মতো লাইফ সেটেল করে ফেলছে, কেউ জানি না। এদের এই যে শাহবাগ 2 দিন পর পর আটকি করে না, শাহবাগ এলে এগুলারে ক্রস ফায়ার দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন এগুলারে। এই কুত্তার বাচ্চাগুলো থাকলে সমস্যা, এটা জানোয়ার। এই জানোয়ারগুলো যত রাখবেন দেশ সমাজ নষ্ট হবে, এটা আমাদেরই ক্ষতি। ওদের প্রতি যদি সিম্প্যাথি আপনি দেখায় থাকেন যে তোফাজ্জল ছেলেটা মারা গেছে, এর জন্য তো শাস্তি এরকম হওয়া উচিত না, তাদের তো সুযোগ দেওয়া উচিত ছিল, বা তাদের এরকম কঠোর শাস্তির আওতায় না আনা উচিত ছিল, তাহলে আপনিও একজন খুনি মনোভাব নিয়ে ঘুরেন। জানেন, আপনি নিজেও মনে মনে একজন খুনি। আপনি স্কোপ পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না, আপনি করতে পারতেছেন না। বাট আপনি যদি একটু সাহস নেন, মনের মধ্যে একটু সাহস যোগান, আপনি একজনকে মেরা ফেলতে পারবেন। আপনি যদি তাদের নিয়ে এক বিন্দু পরিমাণ সিম্প্যাথি যদি আপনার ভিতরে কাজ করে, আপনি নিজেও তাদের দলে, আপনি তাদেরই লোক, শিওর। আপনি এটা মানেন আর না মানেন কিচ্ছু করার নাই, রিয়েলিটি এরকমই। সো তাদের পর্যাপ্ত পরিমাণ মানে সর্বোচ্চ লেভেলের যে শাস্তিটা আছে, বা শাস্তি ধরেন যাবজ্জীবন হবে, কিন্তু সেইটারে ইচ্ছা করে পারলে বাড়ায়া এগুলারে ফাঁসি দিয়ে মেরা ফেলেন, যেন পরবর্তী প্রজন্ম ভালো হয়। আপনি যদি একটা ভালো জেনারেশন, সুস্থ জেনারেশন যদি আপনি সৃষ্টি করতে চান, আপনার এখন থেকে পরিবর্তন করতে হবে। এই প্রথমে এই যে যারা, এদের দিয়ে আপনার মানুষদের বুঝাইতে হবে যে সামনে আরো বিপদ। কিন্তু এর মানে এই না এদের সাধারণ ক্ষমা করে দিব, এদের সামান্যই করব। এই প্রত্যেকটা জানোয়ারের যারা যারা ছবির মধ্যে আপনারা দেখবেন যে এই পোলাপাইনগুলো ছবিতে দেখা যাচ্ছে, কোনো তদন্ত নাই। সে যদি মানে এই যে একজনকে দেখলাম জানালার ওই পাশ থেকে উকি মেরা দেখতেছে, ওরে পর্যন্ত ধরেন, ও আইসা বাঁচাইলো না কেন? একটা মানুষ যখন মারতে থাকে, 10টা মানুষ যখন একটা মানুষকে মারে, তখন সবাই একটা মারার আমেজ এসে পড়ে। আর আমরা তো ভাই নেশা করে, আগেই বলছি ভাই, নেশা করলে ভাই এমনি পিনিকে থাকলে তো জানে না কি করতেছে তারা, তাদের কাছে ওটা আনন্দ লাগতেছে, মজা লাগতেছে, ইয়েস আমিও মারি যাই, আমিও 2টা মারি, আমিও 3টা মারি, এরকম করে করে করে। যারা যদি এখন বলে না আমরা নেশা করি না, আমরা সুস্থ স্বাভাবিকভাবে মারছি, ওরা ভাই শিওর সিরিয়াল কিলার। ওদের তো তাইলে ভাই একদম ডিরেক্ট ভাই, এদের সৌদির মতো ভাই, এদের কল্লা টল্লা ফালাই দেন ভাই। আর যদি বলে হ্যাঁ আমরা নেশা করছি, তাইলেও মেরা লাগে। যেমনি হোক, এদের বাইচা থাকার আমার মনে হয় না যে কোনো অধিকার আছে। যারা অপর পাশ থেকে দেখতেছে, উকি মারতেছে, ঝুঁকি মারতেছে, পাশে বৈশা ছিল, মারে নাই, নিউট্রাল ভাবে বৈশা ছিল, ওদেরও দোষ আছে। ওদেরও ভাই কি করবেন, ওদের যদি ফাঁসি দিয়া মাইরা নাও ফেলতে পারেন, ওদের যাবজ্জীবন করে দেন। শিক্ষা হোক যে 10 জন মিলে একজন মানুষকে মারলে 2 জনের আগে আইসা সেই 10 জনের ঠেকাইতে হয়। আরে এরা তো তোরই বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, তোরা যদি বলতি একবার আইসা যে ভাই মাইরেন না, লোকটা কষ্ট হইতেছে, মইরা যাবে, একবার হইলো, একবার বলতি, 2বার বলতি, 10 বার বলতি, 50 বার বলতি, একবার না একবার তাদের মনের মধ্যে এই ভয়টা আসতো, বা এই জিনিসটা কাজ করতো, সেন্সে চলে আসতো যে না বেশি করা যাবে না, মারা যাইতে পারে। একটা লোক বাইচা থাকতো, সে পাগল হোক, ভারসাম্যহীন হোক, সে আমার ভাই, আপনার ভাই। আপনার যদি তারে নিয়ে বিন্দুমাত্র কষ্ট হয়ে থাকে, তার মানে মনে করতে হবে আপনার ভিতরে মনুষ্যত্ব আছে। আর আপনি তখন ভাববেন যে আপনি তার কথা চিন্তা করে আপনার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, আর তাকে সামনাসামনি মাইর খেতে দেখা, মরে যাওয়ার মতো অবস্থায় দেখা যাদের খারাপ লাগে নাই, এরা কোন লেভেলের চুতিয়া ব্যাংকি লড়া। মানে আমি যাই হোক, আমার সব কথার এক কথা, এদের as soon as possible 1 মাসের ভিতরে এদের সমস্ত রায়টায় যা লাগে ভাই, নিয়ম কানুন আইন টাইন আমি জানি না, আমি শিখতেও চাই না, আমার শিখায়ও লাভ নাই, আপনারা শিখাইতে পারছেন না কেউ, যে সবকিছুর একটা পর্যায়ক্রমে এই আছে সেই আছে, বাল আছে সাল আছে, এগুলো আমি কোনো মানি না। এদের ভাই কোর্টে উঠাইবেন, সাথে সাথে রায় হবে, জজ এরে দিয়ে দিবে ফাঁসি, শেষ। এরপরে উপর আবার হাইকোর্টে না সুপ্রিম কোর্টে যায় আবার পিটিশন দেয়, ক্ষমা চায়, সাধারণ ক্ষমা, রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি মাফ করে দেয়। বাল সালের কোনো দরকারই নেই, এই বাল কোনো দরকারই নেই, এরকম মেরালাম। এরপর থেকে নতুন নিয়ম হবে, নতুন ভাবে নতুন হবে, এরা শেষ। এদের মানে আমার এক কথা ভাই,
ওনার জায়গায় আমার ভাই হইতে পারতো, আমার যদি ছোট ভাই থাকতো ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করতে পারতো, কোনো এক কারণে রেশারেশিতে এরকম একটা মারামারি তো হইতে পারতো, বা কত হয়, সবাই তো মারা যায় না, এরকম কত হইছে, কত হইতেছে, বা কত হবে, কল্পনা করা যায় না। সো ঠিক আছে, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি এখনো হালকা হই নাই, যদি আমার দরকার হয় আমি আরো এক্সট্রিম লেভেলের ভিডিও করব, বাট এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আপনারা দেখেন, একটাই কথা, একটাই দাবি, তোফাজ্জল আমার ভাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।